রিসেন্টলি আমাদের অনেকের ফেসবুক আইডিতে কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হলো যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই সমস্যাটা কিন্তু অনেকের প্রোফাইলে দেখা দিচ্ছে। এবার এটা আসার কিন্তু মূলত দুটো কারণ আছে, এবং কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা আমরা সলভ করতে পারবো। এবং একটা কথা এই ভিডিওতে বলে রাখি, এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো সেকেন্ড কোনো ভিডিও কিন্তু আর দেখার প্রয়োজন হবে না। জাস্ট এই একটা ভিডিও দেখলে আপনি কিন্তু সমস্ত ব্যাপারটা বুঝতে পারবেন কেন এই সমস্যাটা আসে এবং কিভাবে এটা আপনারা রিমুভ করবেন। এখানে এই প্রোফাইলে কিন্তু দুটো সমস্যা আছে, একটা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং হ্যারাসমেন্ট। এটা দুটো কারণে এটা এসছে। এটা হলো যে এই প্রোফাইল থেকে কিন্তু সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটি পোস্ট করা হয়েছে এবং হ্যারাসমেন্ট এমন কিছু পোস্ট করা হয়েছে যেগুলো সাধারণ মানুষকে ছোট করা হয় বা কাউকে হয়তো গালাগালি দেওয়া হয়েছে ফেসবুক প্রোফাইল থেকে, যার জন্য কিন্তু সে রিপোর্ট করার ফলে এই সমস্যাটা প্রোফাইলে চলে এসেছে। এবং এখানে যদি রিকমেন্ডেশন এই জায়গায় যদি যাওয়া হয় তাহলে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা কিন্তু পরিষ্কার এখানে কিন্তু শো করবে, মানে গ্রোথ অ্যাট রিস্ক। এখান থেকে কিন্তু গ্রোথটা ফেসবুক প্রোফাইলে সম্পূর্ণ ডাউন করে দেওয়া হয়েছে। মানে ফেসবুক প্রোফাইলে আপনি যদি ফটো বা ভিডিও আপলোড করেন তখন কিন্তু এখানে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু খুবই কম আসবে, বা আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছেও কিন্তু পৌঁছাবে না। এবার এখানে কিন্তু আরেকটা সমস্যা অনেকে আসছে, সেটা হলো যে প্রোফাইলে কিন্তু অনেকেই কপিরাইট স্ট্রাইক মারছে, মানে এখানে কিন্তু কপিরাইট ক্লেম এই অপশনটা শো করছে। এবার এখানে কিন্তু আমরা সমস্যাগুলো জানতে পেরেছি যে কি কারণে আমাদের ফেসবুক প্রোফাইলে সমস্যাটা আছে। তো এখান থেকে কিন্তু এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এই অপশনটা দেওয়া আছে, জাস্ট এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি এই যে অপশনে কিন্তু ট্যাপ করতে হবে, প্রথম যে অপশনটা। এবং তারপরে আমরা নিচের দিকে কিন্তু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে কিন্তু উপরের পোস্টটা আমি যেহেতু ব্লার করে দিচ্ছি, কারণ এখানে কিন্তু বাজে কিছুই পোস্ট করেছিল এবং এটা কিন্তু একটা সাবস্ক্রাইবার আইডি। আপনারা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলটা এইভাবে ঠিক করে নিতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং একটা কথা বলে রাখি, আমার ফেসবুক যে পেজ নতুন আমি খুলেছি সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই পেজটা ফলো করবেন। এবং ওখানে কিন্তু প্রায় কয়েকদিন পর একটা করে পোস্ট করা হবে এবং প্রতি রবিবার একটা করে গিভওয়ের ব্যবস্থা থাকবে। সেখানে যদি আপনি জিততে পারেন তাহলে কিন্তু গিফটটা পেয়ে যাবেন। এবং যে ব্যক্তি কিন্তু গিফটটা পাবে তার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আমি আইডি পাসওয়ার্ড নিজের কাছে নিয়ে কিন্তু ঠিক করে দেবো। শুধুমাত্র আমার আইডি পাসওয়ার্ড আমার যখন দরকার হবে তখন কিন্তু আমি চেয়ে নেবো। আপনারা কিন্তু কারো কাছে আইডি পাসওয়ার্ড ফেক কারো কাছে দেবেন না। আমি কিন্তু SMS করে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, তখন কিন্তু আপনার প্রোফাইলে ঠিক করে দেওয়া হবে। এবং এর জন্য কিন্তু শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক যে পেজ নতুন আমরা খুলেছি সেটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। ফলো করে সেখানে কিন্তু লাইক কমেন্ট শেয়ার যেগুলো কথা সেগুলো কিন্তু করতে হবে। এবার এই জায়গায় আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন দেওয়া আছে সি অপশনস, মানে নিচের দিকে কিন্তু সি অপশন দেওয়া আছে, জাস্ট সি অপশন এই জায়গায় কিন্তু ট্যাপ করব। এবার আমাদের কিন্তু এখান থেকে উই ডিড নট রিস্টোর এই যে অপশনটা আছে, জাস্ট উই ডিড নট রিস্টোর এই অপশনে কিন্তু আমাদেরকে ছোট করে একবার ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করব এবং নিচের দিকে স্ক্রল করার পর আমরা এখান থেকে কিন্তু অ্যাবাউট দিস রিভিউ এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবো। জাস্ট অ্যাবাউট দিস রিভিউ এই অপশনে কিন্তু ট্যাপ করব। অ্যাবাউট দিস রিভিউ এই অপশনটা কিন্তু আমি মার্ক করে দিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখেন যারা বুঝতে না পারবেন। জাস্ট অ্যাবাউট দিস রিভিউ এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে। এবং ট্যাপ করার পর এই ভাই যে ভুল কাজটা সর্বপ্রথম করেছে সেটা হলো যে সামথিং এলস এই যে এবং ইট ইজ এ জোক এই দুটো অপশন কিন্তু সিলেকশন করেছে। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যদি আপনি ফানি রিলেটেড কন্টেন্ট হয় তাহলে এই দুটো সিলেক্ট করবেন। ভাই কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি পোস্ট করেছে এবং এখানে কিন্তু ভুল করেছে, সেটা হলো যে সামথিং এলস এটা দিয়েছে। আপনার কিন্তু যদি ভিডিওতে এরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনার প্রয়োজন মতো কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। একটা লিস্ট দেয়, এই দুটো অপশন সিলেক্ট করার পর সাথে সাথে কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে ভিডিও কিন্তু রিস্টোর হয়ে যায়। আপনারা যদি আমার ভিডিওর কমেন্ট বক্স দেখেন, আমি একটা ভিডিও যে ভিডিওটা শো করছি সামনে স্ক্রিনের উপরে, এই ভিডিওর কমেন্ট বক্স তাহলে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে ভাই আমার আইডিটা রিস্টোর হয়ে গেছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে, অনেকেই কিন্তু কমেন্ট করেছে। তো আপনি কিন্তু এখানে ভুল কাজ করে ফেলেছেন। তো এখান থেকে যেহেতু রিভিউটা করা হয়ে গেছে আপনি কিন্তু রিভিউটা এভাবে করে নেবেন। এবং হাউ রিভিউ ওয়ার্ক, জাস্ট এখানে কিভাবে রিভিউটা ওয়ার্ক করে সেটারও ফুল ফর্ম কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। এবার এই প্রোফাইলে কিন্তু মোটামুটি রিভিউ সবকিছু করে রেখেছে। তাহলে এবার আমরা এই প্রোফাইলটা ঠিক করবো কিভাবে, আসুন এই ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ব্যাক করবেন। ব্যাক করবার এখান থেকে আপনাদের ফেসবুক যে প্রোফাইল আছে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করবার এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটা খুঁজে পেয়ে যাবেন। জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে কিন্তু ট্যাপ করবেন। আপনারা ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে সাপোর্ট ইনবক্স আছে, জাস্ট সাপোর্ট ইনবক্স এই জায়গায় কিন্তু আপনি ট্যাপ করবেন। সাপোর্ট ইনবক্স এখানে ট্যাপ করবার এখানে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যালার্টস আছে, জাস্ট ইওর অ্যালার্টস এই অপশনে ট্যাপ করবেন। অ্যালার্টসে আসার পর এখান থেকে কিন্তু ইওর কমেন্ট গুস এগেনস্ট ইওর কমিউনিটি স্ট্যান্ডার্ড অন স্ক্যাম, এখানে কিন্তু আপনি কাউকে বাজে কমেন্ট করছেন তার জন্য কিন্তু অপশনটা চলে এসেছে। এবার এখান থেকে কিন্তু আপনি ব্যাক করবেন। ব্যাক করার উপরে দেখতে পাবেন যে রিপোর্ট অ্যাবাউট আদার এই অপশনটা কিন্তু আছে, জাস্ট রিপোর্ট অ্যাবাউট আদার এই অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করে দিতে হবে। রিপোর্ট অ্যাবাউট আদার এই অপশনে ট্যাপ করবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু একটা পোস্ট করেছে, জাস্ট এই জায়গায় কিন্তু ট্যাপ করে দিতে হবে, যে নোটিফিকেশন থাকবে। এবং তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে নিচের দিকে সি অপশন আছে, জাস্ট সি অপশন এখানে কিন্তু ট্যাপ করবেন এবং
ডিলিট মেসেজ, এখান থেকে কিন্তু মেসেজটা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেবেন। পরপর দুটো মেসেজ থাকবে, দুটো মেসেজ কিন্তু এখান থেকে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন যে এই মেসেজটা সেম ভাবে আবার কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি সি অপশনে ট্যাপ করার পর। জাস্ট এই দুটো মেসেজ কিন্তু এখান থেকে পরপর আমাকে ডিলিট করে দিতে হবে। মেসেজ দুটো ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে উপরের দিকে নো রিপোর্টস, এখানে কিন্তু এই যে টিক মার্কটা ছিল না আগে, এই টিক মার্কটা কিন্তু এখানে চলে এসেছে। প্রোফাইল কিন্তু একের পর এক ঠিক করবো, শুধুমাত্র ওয়েট করে আপনাকে দেখতে হবে। আপনারা দেখতে পেলেন যে ওই জায়গায় কিন্তু ব্লু মার্কটা চলে এসেছে। এবার আমরা কিন্তু সেটিং অপশনে চলে আসবো। জাস্ট উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন আছে ফেসবুকের, জাস্ট ফেসবুক যে সেটিংস আছে জাস্ট সেটিংটা কিন্তু আমাদের ওপেন করতে হবে এবং তারপরে একটু নিচের দিকে কিন্তু আমরা স্ক্রল করব এবং সেটিং অপশনে আসার পর আমরা নিচের দিকে বেশ কিছুটা স্ক্রল করব, খুঁজে পেয়ে যাবো অ্যাক্টিভিটি লক এই অপশনটা। জাস্ট অ্যাক্টিভিটি লক এই অপশনে কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রিসাইকেল বিন আছে, জাস্ট এই রিসাইকেল যে বিন আছে জাস্ট এই রিসাইকেল বিনে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে। রিসাইকেল বিনে ট্যাপ করার পর এখানে দেখেন যে ভিডিও বা যেগুলো আমাদের আপলোড করা হয়েছিল আগে সেইগুলো কিন্তু এখান থেকে আমাদের পরপর খুঁজে পেয়ে যাবো। জাস্ট এইগুলো কিন্তু আমাদেরকে একের পর এক ডিলিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে অল সিলেক্ট করবো আমি সর্বপ্রথম, মানে কোনো কিছু কিন্তু আমরা রেজিস্টার করবো না। ফেসবুকে কিন্তু যা ডিলিট করা সবই ফেসবুক থেকে যায়, পরে আমরা কিন্তু রেজিস্টার করতে পারি। এখান থেকে জাস্ট অল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কিন্তু নিচের দিকে এগুলো কিন্তু আমাদের সবকিছু ডিলিট করে দিতে হবে। এই জন্য নিচের দিকে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে কিন্তু আমরা একবার ছোট্ট করে ট্যাপ করবো। 3 লাইনে ট্যাপ করার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে একদম নিচের দিকে ডিলিট অপশনটা কিন্তু শো করছে। জাস্ট এই ডিলিট অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই যতগুলো ভিডিও এই প্রোফাইলে ছিল সমস্ত ভিডিওগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এবং এখানে তারপর কিন্তু আপনার যে ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ড আছে জাস্ট সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এখানে কিন্তু আপনি দেখতে পেলেন যে ফেসবুকের পাসওয়ার্ডটা যখনই আমি দিয়েছি সাথে সাথে কিন্তু এই ভিডিওগুলো ডিলিট হওয়ার জন্য একটু প্রসেসিং হচ্ছে। এবার কিন্তু এই ভিডিওগুলো আস্তে আস্তে কিন্তু ডিলিট হয়ে যাবে। এই ভিডিওগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার এইরকম থাকবে। আপনারা কিন্তু সেম ভাবে এই ভিডিওগুলো এই ফেসবুক প্রোফাইল থেকে সর্বপ্রথম ডিলিট করে নেবেন। এবার কিন্তু ওই ভিডিওগুলো ওই জায়গা থেকে ডিলিট করে দেওয়া হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট সেই ফেসবুক প্রোফাইলে কিন্তু ক্লিক করব এবং তারপরে এখান থেকে দেখতে পাবো যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে একবার ছোট্ট করে একবার ট্যাপ করব এবং ট্যাপ করার পর এখান থেকে আমরা খুঁজে পেয়ে যাব যে প্রোফাইল স্ট্যাটাস। জাস্ট এই প্রোফাইল স্ট্যাটাস এই জায়গায় কিন্তু আমাদেরকে ট্যাপ করে দিতে হবে এবং এরপরে কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে ফেসবুক প্রোফাইলের এই যে প্রোফাইল স্ট্যাটাস আছে জাস্ট এখানে আসার পর ফেসবুক প্রোফাইল স্ট্যাটাস এই জায়গায় কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে এবং স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার যে ফেসবুক প্রোফাইল আছে জাস্ট প্রোফাইলে এই জায়গাটায় ফোনটা রাখবেন, রাখার পর মোবাইলটাকে এইভাবে করবেন। দেখতে পাবেন যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই জায়গাটা কিন্তু চলে আসবে এবং অনেকের কিন্তু এই জায়গাটা আসছে না, যেটা কিন্তু আমাকে কমেন্ট করে অনেকেই জানিয়েছেন। তাদের জন্য কিন্তু একটা কথা বলবো, সরাসরি ফেসবুকের যে 3 লাইন আছে জাস্ট এই যে 3 লাইন আছে জাস্ট এই 3 লাইনে একবার ট্যাপ করবেন এবং 3 লাইনে ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে রিপোর্টের প্রবলেম এই জায়গাটা আছে, রিপোর্টের প্রবলেম এখানে ট্যাপ করবেন এবং তারপর নিচে উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই জায়গায় ট্যাপ করবেন। কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে ট্যাপ করার পর ক্রিয়েটিং এ রিপোর্ট এই অপশনটা কিন্তু শো করবে। আমি কিন্তু দেখাবো ফেসবুক প্রোফাইল থেকে, এটা কিন্তু জাস্ট যারা খুঁজে পাবে না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা কিন্তু আপনাদের ক্রিয়েটিং এ রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে। তারপর ইনক্লুড এই অপশনে ট্যাপ করবেন এবং তারপর এখান থেকে আপনি ফেসবুক প্রোফাইল না পেজ কিসের জন্য রিপোর্ট করছেন সেটা কিন্তু জানাবেন। এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আছে, জাস্ট প্রোফাইলটা কিন্তু এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন। এবার আপনি কিন্তু এখান থেকে করবেন যদি আপনার মোবাইলে এইভাবে নাড়ানোর পরে এইভাবে নাড়ানোর পরে এই যে রিপোর্টের প্রবলেম এই জায়গাটা আসে, তাহলে কিন্তু আপনি আর মোবাইল আপনি কিন্তু ওইভাবে করবেন না। জাস্ট রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি। রিপোর্টের প্রবলেম এই জায়গায় ট্যাপ করবার ক্রিয়েটিং এ রিপোর্ট এই অপশনটা শো করবে এবং এখান থেকে কিন্তু ইনক্লুড এই অপশনটা কিন্তু আমাদেরকে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেওয়ার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক প্রোফাইলের কিন্তু স্ক্রিনশট অটোমেটিকলি এখানে হয়ে গেছে, যার জন্য কিন্তু আমি বলেছি এইভাবে করতে হবে, আপনারা কিন্তু অন্যভাবে করবেন না। এবং এখান থেকে তারপর আপলোড নিচে দিকে দেখতে পাচ্ছেন যে আপলোড ফর্ম ফোন আছে, জাস্ট আপলোড ফর্ম ফোন এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর উপরে যে লেখা উপরে যেটা আপনি স্ক্রিনশট করেছেন সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করবেন। এবার উপরে কিন্তু আপনাকে একটা সমস্যা কিন্তু ডেসক্রাইব করতে হবে, লিখতে হবে, যেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু টেলিগ্রাম থেকেও কিন্তু লেখা নিয়ে নিতে পারেন। লেখাটা কিন্তু আমি শো করে দিচ্ছি স্ক্রিনের উপরে, ওয়েট করেন। এবার আপনারা কিন্তু আমার টেলিগ্রামে চলে আসবেন এবং টেলিগ্রামে চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে উপরের দিকে লেখা আছে সাবজেক্ট রিকোয়েস্ট ফর রিভিউ মনিটাইজেশন এন্ড অ্যাকাউন্ট ইস্যু। যদি অ্যাকাউন্টে কোনো রকম ইস্যু বা মনিটাইজেশন ইস্যু হয়ে থাকে, যেহেতু আপনার মনিটাইজেশন ইস্যু হয়েছে, এবার কিন্তু আমি যে কাজটা করবো যে টেলিগ্রামে এই যে ভিডিও এই যে লেখাটা আছে এই টেক্সটটা কিন্তু এখান থেকে আমি জাস্ট কপি করে নেব। আপনারা কিন্তু সেম ভাবে কপি করে নেন এবং টেলিগ্রাম চ্যানেল যদি প্রথমবার যান টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনাদের পরবর্তী সুবিধা হবে। নতুন কোনো আপডেট আসলে আপনাদের আবার নতুন করে টেলিগ্রামটা খুঁজতে হবে না।
তো জাস্ট এবার আমি কিন্তু ফেসবুক চলে এসেছি, আসার পরে এই যে লেখাটা আছে জাস্ট লেখাটা কিন্তু পেস্ট করে দিচ্ছি। এবার দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের বেশ কিছু কাজ থাকবে, সেটা হলো যে আপনার যে নাম আছে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে, প্রোফাইলের যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি ভাইয়ের প্রোফাইলের যে নামটা ছিল এমডি, এখানে ভাইয়ের যে প্রোফাইলের যে নামটা ছিল সেটা কিন্তু লিখে দিয়েছি। এবং নিচের দিকে কিন্তু আছে পেজ নেম অর আইডি, এখানে কিন্তু আপনার যেহেতু পেজ না এটা, তাহলে কিন্তু নিচের এটা কিন্তু আপনি কেটে দেবেন, আর কিছু করতে হবে না। এবার উপরের দিকে আপনি দেখতে পাবেন যে রিপোর্ট অপশন আছে, জাস্ট এই রিপোর্ট অপশনে কিন্তু আপনি ক্লিক করে এটা কিন্তু রিপোর্টটা ফেসবুক আছে সরাসরি কিন্তু সেন্ড করে দেবেন। এবং এর পরে কিন্তু আপনাদের আরো একটা কাজ থাকবে, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু ফাইনালি আপনি কিন্তু রিপোর্টটা করে দেবেন এইভাবে। এবং এই রিপোর্টটা করার পর এবার ফেসবুক প্রোফাইলে কিন্তু একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। নেওয়ার পর সরাসরি আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর আছে, জাস্ট গুগল প্লে স্টোরে, এবং এখানে প্লে স্টোরের নিচে যে সার্চ বার আছে সার্চ বারে সার্চ করবেন, সার্চ বারে ফেসবুক লিখে সার্চ করবেন। জাস্ট ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে অ্যাপটা কিন্তু চলে আসবে। আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে এখান থেকে খুঁজে পেয়ে যাবেন অ্যাপ সাপোর্ট, এই অপশনটা কিন্তু খুঁজে পাবেন এবং অ্যারো আছে, জাস্ট অ্যারোতে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে দেখতে পাবেন যে ইমেল এটা কিন্তু শো করছে। জাস্ট আপনার এই ইমেলটাই কিন্তু সিলেকশন করতে হবে, জাস্ট ইমেল অপশন একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখান থেকে সরাসরি দেখতে পাবেন যে ফেসবুক কাছে কিন্তু একটা আপনি ইমেল দিয়ে একটা কিন্তু রিপোর্ট সেন্ড করবেন যে আপনার ফেসবুক প্রোফাইলের সমস্যা আছে। জাস্ট ওই যে লেখাটা কপি করেছিলেন জাস্ট লেখাটা কিন্তু এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর উপরের দিকে আপনি উপরের দিকে কিন্তু পেয়ে যাবেন এই যে উপরে আছে, উপরে কিন্তু একটা ফটো বা ফাইল সেন্ড করার জায়গা আছে। জাস্ট এই অপশনে ট্যাপ করবেন এবং তারপর ফটো অপশনে সিলেকশন করবেন। করার পর আপনার প্রোফাইলের স্ক্রিনশট এবং যেটা আপনি স্ক্রিনশট করেছিলেন আপনার প্রোফাইলের সমস্যা ইস্যুর জন্য, সেটা কিন্তু দুটো একসাথে সিলেক্ট করবেন এবং অ্যাড করবেন। সাথে সাথে কিন্তু দুটো অ্যাড হয়ে যাবে। নিচের দিকে দেখতে পাবেন যে একের পর পিএনজি ফাইল, জেপিজি ফাইল হিসেবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন যে জেপিজি ফাইল রূপে কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট এইভাবে কিন্তু করে নেবেন। এবার আপনাদের কিন্তু একটা কাজ এখানে করতে হবে, আমার নতুন করে এই লেখাটায় এই যে ইওর নেম এবং আইডি আছে এই জায়গায় কিন্তু আপনারা এই দুটো মুছে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই দুটো আছে, এই দুটো কিন্তু আমি সর্বপ্রথম মুছে দেবো। এখান থেকে মুছে দেওয়ার পর এখানে কিন্তু আমি লিখবো প্রোফাইল লিঙ্ক। যদি আপনার প্রোফাইল বা পেজ হয় সেটা কিন্তু আপনি মেনশন করেন, প্রোফাইল লিঙ্ক লিখবো। এখানে লেখার পরে এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেবো এবং এই প্রোফাইলে যে লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো প্রোফাইল ফেসবুক যে প্রোফাইল আছে জাস্ট সেই ফেসবুক প্রোফাইলে কিন্তু আমরা চলে যাব। তো ফেসবুক প্রোফাইলে যাচ্ছি এবং ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর এখানে কিন্তু 3 লাইন আছে। জাস্ট এই 3 লাইনে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে প্রোফাইল যে লিঙ্ক আছে নিচের দিকে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর আমরা কিন্তু এই জায়গায় এসে এই লিঙ্কটা কিন্তু পেস্ট করব, কারণ ফেসবুক এটা কিন্তু ইমেল থেকে করছি। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইল যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু আমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। তো এখানে কিন্তু প্রোফাইল লিঙ্কটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার উপরের দিকে কিন্তু সেন্ড অপশন আছে, জাস্ট উপরে এই সেন্ড অপশন থেকে কিন্তু এটা আমরা ফেসবুকের কাছে কিন্তু সরাসরি সেন্ড করে দেবো। আপনারা কিন্তু সেম ভাবে এইভাবে ফেসবুকে একটা রিপোর্ট করবেন। যে পদ্ধতিগুলো দেখিয়েছি সমস্ত নিয়ম যদি মেনে আপনারা ফেসবুকে কাজগুলো করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেটা কিন্তু 100% আবার আগের অবস্থায় ফিরে যাবে। আর আপনার দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এবং এর পরেও আপনার ফেসবুক প্রোফাইলে যদি বারবার আপনি একই ভুল বা আপনার যদি রিকমেন্ডেশন ইস্যু চলে আসে বা কেউ কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আপনাকে খুঁজে সর্বপ্রথম ডিলিট করতে হবে। আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারগুলো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবং এই বিষয়ে আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আমি কিন্তু সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।